প্রমাণ করো পিভি ইজ ইকুয়াল হচ্ছে এনআরটি। এই যে গ্যাস আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে এই সমীকরণটা প্রমাণ করা লাগবে, ঠিক আছে। সো এখানে সমীকরণটা প্রমাণ করার আগে আমি একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে ধরো যে একটা বেলুনের মধ্যে ধরো যে এখানে কি আছে, গ্যাসীয় পদার্থ আছে। তাহলে এখানে কি আছে, গ্যাসীয় পদার্থ আছে। তো এখন এই যে গ্যাসের যে কণাগুলা, এই কণাগুলা কি করে, বেলুনের গায়ে চারপাশে কি বল প্রয়োগ করে না? কারণ কি, গ্যাসীয় পদার্থ কি ছোটাছুটি করে। সো গ্যাসীয় পদার্থ যেহেতু ছোটাছুটি করে, সুতরাং গ্যাসীয় পদার্থগুলো কি করবে, কণাগুলা প্রত্যেকটা কি করবে, বেলুনের গায়ে আঘাত করবে। ফলে দেখো যে চারপাশে কিন্তু একটা চাপ প্রয়োগ করতেছে, রাইট। সো যেহেতু চারপাশে একটা চাপ প্রয়োগ করতেছে, এই কারণে কিন্তু বেলুনের আকৃতিটা এইরকম হয়, ঠিক আছে। সো এখানে দেখো যে এই বেলুনের এই ভেতর যে তোমার গ্যাসীয় পদার্থগুলো আছে, এর একটা কি আয়তন আছে না? অবশ্যই এর একটা আয়তন আছে। এখন এই আয়তনটা কতগুলা বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে আয়তনটা কি করে, কতগুলা বিষয়ের উপর নির্ভর করবে। যেমন তোমার আয়তনটা নির্ভর করবে তাপমাত্রার উপর। কার উপর নির্ভর করবে, তাপমাত্রার উপর। এরপর এই আয়তনটা নির্ভর করবে তোমার চাপের উপর। কার উপর নির্ভর করবে, চাপের উপর। তারপর আয়তনটা তোমার নির্ভর করবে পরিমাণের ওপর, অর্থাৎ এর ভেতরে কি পরিমাণ বা কত পরিমাণ তোমার গ্যাসীয় কণা আছে, ঠিক আছে। সো এই বিষয়গুলোর উপরে কি নির্ভর করে, এই গ্যাসের আয়তনটা নির্ভর করে। সো এখন এই গ্যাসের আয়তনটা এই যে বিষয়গুলোর উপর নির্ভর করে, সেখানে এই গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক কি, তাপমাত্রার সম্পর্ক কি, তারপর হচ্ছে তোমার মোলের সংখ্যার সম্পর্কে কি, এই সম্পর্কগুলো সম্পর্কে কিন্তু কি করছে বিজ্ঞানীরা একটা তোমার সমীকরণ প্রদান করছে, ঠিক আছে। সো আমরা চলো এইগুলা দেখে নেই। আর আমরা সাথে সাথে কি করব, এই যে তোমার সূত্রটা আছে এই সূত্রটার প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে প্রথমে আমরা কি লিখব, বয়েলের সূত্র। তাহলে যদি বয়েলের সূত্র লিখি, তাহলে বয়েল কি বলছে দেখো, বয়েল বলছে যে স্থির তাপমাত্রায়, বয়েল যেটা বলছে সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তাহলে কার ব্যস্তানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক। তাহলে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি হবে, চাপের ব্যস্তানুপাতিক হবে। সো এখন বয়েলের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে আয়তন, এই আয়তনটা কার ব্যস্তানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক। তাহলে চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। সুতরাং এটা কি চাপের ব্যস্তানুপাতিক। এটাকে আমরা কি 1 নম্বর সমীকরণ দিতে পারি না, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এখন এটা কখন হবে, এটা তখন হবে যখন তোমার তাপমাত্রা স্থির থাকবে। তাহলে তাপমাত্রা কি স্থির। সো যদি তাপমাত্রা স্থির থাকে তখন কিন্তু এই জিনিসটা ঘটবে যে তোমার গ্যাসের আয়তন কি চাপের ব্যস্তানুপাতিক। সো এখানে কিভাবে এটা হলো সেটা দেখো। ধরো যে এই যে এটা হচ্ছে একটা বেলুন, এর ভেতরে কি আছে, গ্যাসীয় কণা আছে, তাই না। এর ভেতরে কি আছে, গ্যাসীয় কণা আছে। তো এখন এর যে একটা আয়তন আছে, এর আয়তনটা ধরো এখন কি আছে, ভি আছে, আর এর চাপ কি আছে, পি আছে। সো এখন এই বেলুনটাকে যদি আমি আরেকটু চাপ দেই, তাহলে বেলুনটাকে কি করি, যদি চাপ প্রয়োগ করি তাহলে বেলুনটা কি কিছুটা সংকুচিত হবে না, কিছুটা কিন্তু সংকুচিত হবে। সো এখানে দেখো যে আমি যখন বেলুনটাকে চাপ দেব তখন কি হবে, বেলুনটা সংকুচিত হবে। সো সংকুচিত হওয়া মানে কি, আয়তনটা কমে যাবে। সো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে চাপ প্রয়োগ করলে আয়তন কি হয়, কমে যায়। তাহলে যদি আমরা চাপ সরিয়ে নেই তাহলে আয়তন কি হবে, বেড়ে যাবে, তাই না। সো এখানে আয়তন এবং চাপের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক হচ্ছে না, যে একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে, ঠিক আছে। তো এই সূত্রটা কে প্রদান করছে, এই সূত্রটা বয়েল প্রদান করছে, ঠিক আছে। সো বয়েলের সূত্র অনুসারে কিন্তু আমরা এইটা লিখতে পারি, রাইট। তো এখন আমরা কি করব, এখন আরেকটা সূত্র দেখব, সেটা হচ্ছে চার্লসের সূত্র। সেটা কার সূত্র, চার্লসের সূত্র। তাহলে যদি আমরা চার্লসের সূত্র লিখি, তাহলে চার্লস কি বলছেন, চার্লস বলছেন যে স্থির চাপে, তাহলে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন, তাহলে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক, তাহলে দেখো যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন কি তাপমাত্রার সমানুপাতিক। সো এখন আমরা এটা কি লিখতে পারি সূত্র অনুসারে,
আয়তন কার সমানুপাতিক? তাপমাত্রার সমানুপাতিক। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। সো এটা কখন হবে? যখন চাপ স্থির থাকবে। চাপ স্থির থাকা মানে কি? এখানে কি স্থির থাকবে? কি চাপ, তাহলে চাপ কি থাকবে? স্থির থাকবে, ঠিক আছে। সো এটা কার সূত্র? এটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। সেটা কিভাবে দেখো, এই যে এখানে বেলুন আছে, এই বেলুনের ভেতরে কি আছে? গ্যাসীয় কণা আছে, রাইট? এখানে কি আছে? গ্যাসীয় কণা আছে। তো এখন আমি যদি এখানে তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে কি এর তাপমাত্রা তো অবশ্যই বাড়বে, তাই না? সো যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন এই যে গ্যাসের যে কণাগুলো আছে না, এই কণাগুলো কি করবে? তাপটাকে গ্রহণ করবে। গ্রহণ করার ফলে এই যে কণাগুলো আছে, কণাগুলোর গতিশক্তিটা বেড়ে যাবে। সো যখন এই কণাগুলোর গতিশক্তি বেড়ে যাবে তখন দেখো যে এই কণাগুলো প্রচুর বেগে কিন্তু কি করতে থাকবে? বেলুনের গায়ে আঘাত করতে থাকবে। তাহলে কি করতে থাকবে? বেলুনের গায়ে কি করতে থাকবে? আঘাত করতে থাকবে। সো যখন প্রচুর বেগে আঘাত করতে থাকবে তখন কি বেলুনের যে তোমার বেলুনের পৃষ্ঠটা কি আরও বড় হয়ে যাবে না? কারণ দেখো যে ভেতর থেকে বাইরের দিকে কি করতেছে? প্রচুর বেগে কিন্তু বল প্রয়োগ করতেছে। সো এই কারণে কি হবে? বেলুনের যে তোমার পৃষ্ঠটা সেটা কি হবে? আরও বেড়ে যাবে। ফলে বেলুনের আয়তনটা কি বাড়বে। সুতরাং আমরা কি বলতে পারি যে আমরা যত তাপমাত্রা বাড়াবো বেলুনের আয়তন কি হবে? তত বাড়বে, রাইট? সো এইটা কে প্রদান করেন? এই সূত্রটা প্রদান করেন বিজ্ঞানী চার্লস। তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা এইটা লিখতে পাই, ঠিক আছে। তারপর দেখো যে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে, এরপর কার সূত্র অনুসারে? অ্যাভোগাড্রো। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রো কি বলছেন? অ্যাভোগাড্রো বলছেন যে কোনো গ্যাসের আয়তন, এখন এটা কখন হবে? এটা তোমার যখন স্থির চাপ ও স্থির তাপমাত্রা, তাহলে চাপ ও তাপমাত্রাটা কি হবে? স্থির হবে। তাহলে স্থির তাপমাত্রা ও চাপে, তাহলে দেখো যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে কি হবে? মোল সংখ্যার সমানুপাতিক। সো এখন অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? গ্যাসের আয়তন হচ্ছে ভি, এটা কার সমানুপাতিক? মোল সংখ্যার সমানুপাতিক, ঠিক আছে। সো এটা আমরা কয় নম্বর সমীকরণ দিতে পারি? 3 নম্বর সমীকরণ দিতে পারি। সো এটা কখন হবে? যখন পি এবং টি স্থির। তার মানে কি? তাপমাত্রা ও চাপ যখন স্থির। এইটা দেখো যে কিভাবে হয়। এই যে বেলুনের ভেতর যখন তোমার ধরো যে পরিমাণ কণা আছে, এখন তোমার বেলুনের আয়তন যতটুকু হবে এর চেয়ে যদি আমি আরও বেশি কণা এর ভেতরে প্রবেশ করাই, মানে তোমার শুরুতে যে পরিমাণ গ্যাসীয় পদার্থ এর ভেতরে ছিল আমি কি করলাম? আরও বেশি প্রয়োগ করলাম। যেমন ধরো আমরা বেলুনের মধ্যে ফু দেই না, তো যখন আমরা একটু ফু দেবো তখন বেলুনটা কিন্তু একটু বড় হবে, তাই না? তো যখন আমরা আরও একটু ফু দেবো তখন কি হবে? বেলুনটা কিন্তু আরও বেড়ে যাবে। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা ভেতরের দিকে কি করতেছি? গ্যাসীয় পদার্থ প্রবেশ করাচ্ছি, তাই না? সো এখানে দেখো যে গ্যাসীয় পদার্থ যত বাড়বে তোমার বেলুনের আকার কি বড় হবে না? তার মানে কি? বেলুনের আয়তনটাও বেড়ে যাবে, রাইট? সো আমরা এখানে কি বলতে পারি যে মোল সংখ্যা যত বেশি হবে এই বেলুনের আয়তন কি তত বাড়বে। সুতরাং এইখানে কি? এই আয়তনটা কি? মোলের সমানুপাত। আমরা এখানে দেখো যে 3টা সূত্র লিখছিলাম। কয়টা সূত্র? 3টা সূত্র। এখন এই 3টা সূত্রের দেখো যে আমরা সমন্বয় করতে পারি না। একটা হচ্ছে তোমার বয়েলের সূত্র, একটা চার্লসের সূত্র, একটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে। এই 3টা সূত্রকে আমরা কি করব? সমন্বয় করব, বা 3টা সমীকরণকে 1, 2 ও 3 নং সমীকরণ কি করি? 3 নং সমীকরণ সমন্বয় করি। তাহলে এই 3টা সমীকরণ যদি সমন্বয় করি তাহলে একটু লক্ষ্য করো যে ভি সমানুপাতিক এইটা লেখা যায়, তারপর ভি সমানুপাতিক এটা লেখা যায়, ভি সমানুপাতিক এটা লেখা যায়। তাহলে 3টা থেকে আমি একটা ভি কমন নিতে পারি। তাহলে ভি সমানুপাতিক কি লেখা যাবে দেখো তো? 1/p, তারপর হচ্ছে টি, তারপর কি লেখা যায়? এন লেখা যায়, তাই না? সো এখন দেখো যে আমরা একটা জিনিস জানি যে এই সমানুপাতিক যদি সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে, তোমার এই দিকের রাশি এবং এই দিকের রাশির সাথে যদি সম্পর্ক স্থাপন করে, তো তখন আমরা এই সমানুপাতিকটাকে তুলে দিতে চাইলে একটা ধ্রুবক লাগবে। একটা কি লাগবে? ধ্রুবক লাগবে। সো এখন আমরা এখানে ভি ইজ ইকুয়াল
আমরা যেহেতু এখানে কি দিলাম, সমান দিলাম, সুতরাং আমাদের কি করা লাগবে, একটা ধ্রুবক নিতে হবে। সো গ্যাসের মোলার ধ্রুবক হচ্ছে আর, তাহলে আদর্শ গ্যাসের ধ্রুবক কি আর। তারপর দেখো যে এখানে কি আছে, টি আছে, তারপর কি আছে, এন আছে, তারপর নিচে ভাগ অবস্থায় কি পি আছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করতে পারি, দেখো এই পিটা আছে না, এই পিটাকে এই দিকে নিয়ে আসতে পারি। তাহলে পিটাকে এই দিকে যদি নিয়ে আসি, তাহলে পির সাথে ভি কি গুণ অবস্থায়, তারপর হচ্ছে সমান। এখন এখানে আমরা এটা সাজিয়ে লিখি এন আর টি, তাহলে এটা কি হবে এন আর টি। তো এখানে এরটা কি, এরটা এখানে আরটা কি, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, তাহলে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে কি আর, তাহলে আর ইজ ইকুয়াল হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক। তাহলে দেখো যে আমরা কি লিখতে পারি, পিভি ইজ ইকুয়াল হচ্ছে এনআরটি। আমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে লিখে দেই তাহলেই কিন্তু আমরা কি ফুল মার্ক পাবো। এখন তুমি উপরে আর একটু অ্যাড করে দিতে পারো, যে মনে করি উপরে লিখে দিতে পারো যে মনে করি গ্যাসের তোমার আয়তন, গ্যাসের আয়তন, চাপ ও তাপমাত্রা যথাক্রমে, যথাক্রমে হচ্ছে তোমার, তাহলে ভি পি ও টি, এটা তুমি উপরে অ্যাড করে দিতে পারো, তাই না। সো মনে করি গ্যাসের আয়তন, চাপ ও তাপমাত্রা যথাক্রমে ভি পি ও টি। তারপর আমরা এই যে তিনজন বিজ্ঞানীর সূত্র, এই তিনজন বিজ্ঞানীর সূত্র থেকে তিনটা সমীকরণ স্থাপন করব, অ্যান্ড দেন আমরা কি করব, তিনটা সমীকরণের সমন্বয় করব। সমন্বয় করার পর কিন্তু আমরা পিভি ইকুয়াল এনআরটি পেয়ে যাব, ঠিক আছে।